আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। أهلا وسهلا، مرحبا بكم جميعا أيها الطلاب والطلبات. الدرس السادس والعشرون 26তম পাঠ। এই পাঠে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা গত দিনে বাবে ইফতিআল পড়েছিলাম। আপনারা মুখস্থ করেছেন কি? জি জি। জি স্যার। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আমাদের সাবিনা নূর বোন, আপনার কথা খুবই লো শুনতে পাচ্ছি। একটু লাউডলি বললে ভালো হয়। জি স্যার, করেছি স্যার মুখস্থ। বলবো? জি, ইনশাল্লাহ, প্লিজ। ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন। ওয়া উজতুনি ওয়া উজতুনিবা ওয়া উজতুনিবা হুম, ইজতানাবু ফাহুয়া মুজতানাবুন। আল-আমর মিনহু ইজতানিব ওয়ান নাহি আনহু লা তাজতানিব। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তবে ওই ছন্দ ঠিক রাখার জন্য মাসদারটা ডাবল ব্যবহার করা হয় আর কি। অর্থাৎ ওয়া উজতুনিবা ইউজতানাবু ইজতিনাবান। মাসদারটা ওই আগে একবার আসছিল, আবারও এখানে আসে। ওকে, ঠিক আছে। আরেকবার একটু দেখে নিয়ে আপু। ঠিক আছে? ঠিক আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, তবে আমি একটু জানতে চাই এই বাব থেকে আর কোনো মাসদার দিয়ে একটু চেষ্টা করেছেন কিনা, অথবা কোনো মাসদার বলতে পারবেন কিনা এই বাব থেকে? আচ্ছা, করেন নাই মনে হয়। তো যাই হোক, আপনি ইজতানাবা, এটা তো ফেলে মাদি এর ওয়াহেদ মুজাক্কারের সিগা, ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। তো এইটা দিয়ে মাদি এর 14টা বলতে পারবেন ইজতানাবা জি দিয়ে? জি, বলবো স্যার। জি বলুন। জি জি। ইজতানাবা ইজতানাবা ইজতানাবু ইজতানাব তানাব না, ইজতানাবাত। ইজতানাবাত ইজতানাবাতা ইজতানাবনা ইজতানাবতা হুম, ইজতানাবতুমা ইজতানাবতুম ইজতানাবতি ইজতানাবতুমা ইজতানাবতুন্না ইজতানাবতু ইজতানাবনা। মাশাআল্লাহ। ইজতানাবতু, এটার অর্থ কি হবে? ইজতানাবতু স্যার, হ্যাঁ, স্যার ইজতানাবা আমি অর্থ কি? বর্জন করি। আমি বর্জন গুড। করেছি। হ্যাঁ, আমি বর্জন করেছি অথবা আমি বর্জন করলাম, দুটাই হয়। মানে প্রাথমিকভাবে। আর আমরা ওই যে মাউদিয়ের 6 প্রকার পড়েছি, সেই অনুযায়ী যদি বলি কদ ইজতানাবতু, তাহলে হবে আমি বর্জন করলাম। আর এমনি শুধুমাত্র মুতলাকে বললে, ইজতানাবতু বললে আমি বর্জন করেছি, এরকমের হয়। তবে এই মুতলাক মানে সাধারণ, এই এইটাতে ব্যবহার করলে মোটামুটি সেফ একটা জোন, অতীতকালের জন্য সব রকমেরই মোটামুটি প্রায় হয়ে যায়। আর স্পেসিফিকভাবে ওই যে অতীতকালীন কোন একটা সময় ধরে চলছিল, এরকম বোঝানোর জন্য তো আলাদা একটা নিয়ম আছে, সেটা আপনারা পড়েছেন। অর্থাৎ তার পূর্বে কানা এটা আসবে এবং ফেলের মুদারে থেকে গঠিত হবে। আচ্ছা, যাই হোক, আপনাকে ভালো লাগলো, আপনি ইজতানাবা দিয়ে মাদুইয়ের 14টি সিগা বলতে পারলেন। শুক্রিয়া। আচ্ছা, আমাদের মোল্লা মুহাইমিনুল হক ভাই, আপনি তো অনেক দিন পরে আসলেন। মনে হয় পরীক্ষা চলছিল, আপনার প্রতি কিছুটা অন্যায় হয়তোবা করা হয়েছে। আবার আসলে সবার সাথে ক্লাসটাকে চালিয়েও নিতে হয়েছে। তো পড়া কি করে এসেছেন, অথবা পেছনের যে পড়াগুলো ছিল ওগুলো দেখেছিলেন? দেখেছিলাম, কিন্তু মানে
মনে হয় সব ভিডিও মনে হয় করা নাই নাকি? মানে দেখলাম হ্যাঁ, ওই সব ভিডিও করাও হয় নাই আসলে। সেই জন্য হুম, মানে আমি বুঝতে পারছিলাম না যে কি ব্যাপার, কি হলো। আচ্ছা আচ্ছা। তারপরে একটু ওই যে পরস্পর আপনারা গবেষণা করলে, একটু গ্রুপ স্টাডি করলে আমার মনে হয় যে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, বাবে ইফতিআল সর্বশেষ আমরা পড়েছিলাম। আপনার কি মুখস্থ আছে বা মুখস্থ করেছেন? জি না, আজকে পারবো না, নেক্সট দিন ইনশাল্লাহ দেবো। আচ্ছা, অন্তত আগামী যেই ক্লাস থাকবে সেই ক্লাসে এই বাবে ইফতিআল এবং সেই বাব একই সাথে আপনাকে শোনাতে হবে। ঠিক আছে ভাই? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে যাচ্ছি মিরান জামান ভাইয়ের কাছে। जी सर। জি, इज्तिनाब আপনি इज्तिनाबा বাবে यज्तनिबु ইফতিআল দিন। इज्तिनाबान फाहुवा मुज्तनिबु। हाँ? জি জি, বলুন ভাই। जी सर। বলছি বলুন, নেটওয়ার্কের মনে হয় একটু স্লো করছে, আমার অথবা আপনার। जी আচ্ছা, আপনি বলুন, কন্টিনিউ जी। করুন। আমারই মনে হয় আমি জি জি। ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন। উজতুনিবা ইজতানাবু মুজতানাবুন। ও আল আল আমরু আল আমরু মিনহু ইজতানিব ওয়ান নাহিউ আনহু লা তাজতানিব। এটা কি বাদ গেল? আচ্ছা, একটা বাদ গিয়েছে, না ঠিক আছে। অর্থাৎ ওই যে মাসদার যে ডাবল হয়, ওইটা আপনি ডাবল করেন নাই আর কি। আচ্ছা, এখন কথা হলো, আপনারা কি কোথায় থেকে পড়ছেন? সেখানে ডাবল করা নাই, সেই রকমের কোনো জায়গা থেকে পড়েছেন? দুজন একই ভুল করলেন তো, তাই বলছি। জি স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেম করছে বোঝা যাচ্ছে। আচ্ছা, বলছি, আপনি এবং সাবিনা নূর বোন দুজন একটা জায়গাতেই ভুল করলেন, সেম ভুল। তো কি দেখে পড়েছেন? ওইখানে কি আসলেই উম, ওই মাউসদারটা ওই ডাবল করা নাই? মাছটার কি, না একটা মাছটার, ও একটা তাহলে মিস হয়ে গেল। না আছে স্যার। ও, ঠিক আছে, ওকে। তাহলে ভালো করে একটু দেখে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে একই সাথে দুইটা বাব পড়ব। তাহলে আগামী ক্লাসে মোল্লা মোহাইমিনুল হক ভাইয়ের তিনটা বাব পড়তে হবে। দেখুন, জি আগে আজকে আমরা পড়ব বাবে ইস্তিফআল এবং বাবে ইনফিআল। ঠিক আছে? বাবে ইস্তিফআল এবং বাবে ইনফিআল। তার মানে আমরা এই জায়গা থেকে মোট তিনটা বাবই পড়ব। এই যে, অর্থাৎ মা হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসলের সাথে হামজাতুল ওয়াসল সহ যেই এইখানে ৯টা বাব আছে, ৯টার মধ্যে আমরা তিনটা বাব পড়ব, তাহলেই মোটামুটি হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ। তো তিনটার মধ্যে প্রথমে আমরা পড়লাম বাবে ইফতিআল, তারপরে বাবে ইস্তিফআল, এরপর বাবে ইনফিআল। এই তিনটা একদম মুখস্থ রাখবেন। বাবে ইফতিআল, বাবে ইস্তিফআল, বাবে ইনফিআল, এইভাবে অনেকবার পড়বেন এবং মুখস্থ করবেন সিরিয়ালি। আমরা প্রথমত পড়ব এখন বাবে ইস্তিফআল। দেখুন, এই বাবটি ইস্তাফআ সরি এখানে ইস্তিফআলুন এর ওজনে আসবে। এখানে দেখছি একটু ভুল করা আছে, এই তায়ের নিচে জের হবে। এই বাবটি বাবে ইস্তিফআলুন এর ওজনে আসবে। যেমন ইস্তিংসরুন, ইস্তিংসরুন,
এই ওজন এবং ইস্তিফআলুন একই ওজন। এই বাব চেনার আলামত হলো ফা কালিমার পূর্বে হামজা এবং সিন, মানে ফা কালিমার পূর্বেই হামজা এবং সিন অতিরিক্ত যুক্ত করতে হবে, এবং তা, ঠিক আছে। এই যে সিরিয়ালি দেখুন, হামজা, সিন এবং তা, এই তিনটা হরফ একদম ফা কালিমার পূর্বে অতিরিক্ত হবে। তার মানে আমরা যদি ইস্তিফআলুন এইটাকে দেখি, তাহলে এইখানের মূল বর্ণ হচ্ছে তিনটি, ফা আইন লাম, ঠিক আছে, ফা আইন লাম। কিন্তু এটার পূর্বে তিনটা হরফ যুক্ত হয়েছে, একটি হলো হামজা, আর একটা সিন, একটা তা। এই বাবটা চেনা মোটামুটি বেশি সহজ আর কি। ইস্তিফআলুন এই ওজনে তাহলে আসবে, আর তার চেনার আলামত হলো ফা কালিমার পূর্বেই হামজা, সিন, তা এই তিনটি হরফ অতিরিক্ত হবে, যথা ইস্তিংসরুন মানে সাহায্য চাওয়া। এই ইস্তিংসরুন এর মূল বর্ণ হচ্ছে তিনটি, নুন, সদ এবং র, অর্থাৎ নাসর। নাসর মানে সে সাহায্য করেছে, আর ইস্তিংসরুন এই বাব থেকে বা ইস্তিফআলুন এই বাব থেকে হবে সাহায্য চাওয়া। একটা কথা মনে রাখুন, এই বাবের বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চাওয়ার অর্থ দেবে। এই বাবের বৈশিষ্ট্য হচ্ছে চাওয়ার অর্থ দেবে, কোনো কিছু চাওয়া। যেমন নাসরা থেকে ইস্তিংসরুন, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা মাদি ব্যবহার করি তাহলে ইস্তাংসর সে সাহায্য চাইল, ইয়াস্তাংসিরু সে সাহায্য চাচ্ছে বা চাইবে, এরকমের, হ্যাঁ, চাওয়ার অর্থ দেবে। আর একটু জাস্ট উদাহরণের ক্ষেত্রে অতিরিক্ত বলি, আমরা ইস্তিগফার পড়ি। ইস্তিগফার মানে কি? ক্ষমা চাওয়া। অথচ এর ভিতরে মূল বর্ণ হচ্ছে গইন, ফা, তারপরে র, ঘ, ফা, র, মানে সে ক্ষমা করেছে। কিন্তু এই বাব থেকে যখন ব্যবহৃত হচ্ছে ইস্তিগফারুন, তখন ক্ষমা চাওয়া। আচ্ছা, আমরা সামনে আরো দেখব ইনশাল্লাহ। দেখুন এখানে ইস্তাংসরা, ইয়াস্তাংসিরু, ইস্তিংসরন, ফাহুয়া সিরুন, ওয়া উস্তুংসিরা, ইস্তাংসরু, ইস্তিংসরন, ফাহুয়া মুস্তাংসরুন। আল আমরু মিনহু ইস্তাংসির ওয়ান নাহয়ু আনহু লা তাস্তাংসির। তাংসিরু ইস্তিংসরন ফাহুয়া মুস্তাংসিরুন, ওয়া উস্তুংসিরা ইস্তাংসরু, ইস্তিংসরন ফাহুয়া মুস্তাংসরুন। আল আমরু মিনহু ইস্তাংসির ওয়ান নাহয়ু আনহু লা তাস্তাংসির। ঠিক আছে। আর আমরা একটু অর্থটা দেখি। ইস্তাংসরা মানে সে সাহায্য চাইল, এটা মাদি। ইয়াস্তাংসিরু সে সাহায্য চাচ্ছে বা চাইবে। ইস্তিংসর মানে হলো সাহায্য চাওয়া, জাস্ট মাসদার, ক্রিয়ামূল। আর ইসমে ফাইলটা হচ্ছে মুস্তাংসির মানে সাহায্য প্রার্থী। এরপর উস্তুংসির এটা মাজহুল, হ্যাঁ, ইসবাত ফি'লে মাদি মুতলাক মাজহুলের সিগা, অর্থাৎ তার নিকট সাহায্য চাওয়া হলো। ইস্তাংসরু তার নিকট সাহায্য চাওয়া হচ্ছে বা হবে। এরপর মাসদার ইস্তিংসরন মানে সাহায্য চাওয়া। আচ্ছা, ফাহুয়া মুস্তাংসরুন এটা হলো ইসমে মাফউল। আচ্ছা, সাহায্য কাম্য একজন ব্যক্তি আর কি, মানে যে সাহায্য চেয়েছে
এই একটা ব্যক্তি, আর একটা হচ্ছে মানে যাকে দ্বারা সাহায্য চাওয়ানো হয়েছে, এই টাইপের আর কি। আচ্ছা, এইখানে একটু অর্থের দিকে তাকালে ক্লিয়ার হব। একটু বাংলার ক্ষেত্রেই বেশিরভাগ জটিলতা, মানে বাংলায় এক শব্দে অনেক সময় এই ধরনের কিছু থাকে না। আমরা যদি ইসমে ফাইল বলি তাহলে মুস্তাংসির, সাহায্য প্রার্থী, সাহায্য কামনাকারী। আর যদি ইসমে মাফউল বলি মুস্তাংসর, মানে ওই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যার নিকট সাহায্য চাওয়া হলো। এটাকে এক শব্দে আসলে বলার মতো আমার অন্তত জানা নাই আর কি। আল আমরু মিনহু ইস্তাংসির, অর্থাৎ সাহায্য চাও। ওয়ান নাহয়ু আনহু লা তাস্তাংসির, সাহায্য চেও না। ওকে, গুড। আমরা এই বাবটা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। প্রথমত সাবিন বলুন। জি। ইস্তানসরা ইস্তানসিরু। ইস্তিনসর ইস্তিনসরুন। ইস্তিনসরুন। ফাহুয়া হ্যাঁ, এই মুস্তানসির। মাসদারটা দেখুন, একটু এখানে থামাই একটা জিনিস ক্লিয়ার করার জন্য। আসলে বাব, ভালো করে বাব চেনা যাবে ওই মাসদার দেখে আর কি। যেমন বাবের নাম হলো ইস্তিফআলুন, এইখানে যেই ওজন, যেই রকমের চেহারা, ঠিক সেম চেহারাটা ওই অন্যান্য ফেলের এই মাসদারের হবে। ঠিক আছে, ইস্তিংসরুন। কিন্তু এই মাউদি মুদারেগুলো অন্য রকমের হচ্ছে, ইস্তাংসরা ইয়াস্তাংসিরু। যদিও শুরুতে হামজা সিন তা অতিরিক্ত আছে, এটা দেখেই চিনতে হবে ওই ফেলটাকে, কিন্তু বাবের নামের সাথে মিল থাকবে মূলত এই মাসদারের। সাবিনা নূর বোন, বুঝেছেন বিষয়টা? জি স্যার, এটা আচ্ছা, মাশাআল্লাহ। ইস্তিনসরুন না রান? আচ্ছা, এই যখন আমরা বাব হিসেবে পড়ব, এই বাবের মধ্যে পড়ব, তখন ইস্তিংসরন এভাবে বলতে হবে। কিন্তু এটাকে যখন আমরা সিঙ্গেলি উচ্চারণ করব, মানে এমনি এইটাকে আলাদা করে অর্থ দেওয়ার জন্য, তখন ইস্তিংসরুন বলবো। কারণ প্রত্যেকটা ইসিম স্বাভাবিক অবস্থায় পেশ বিশিষ্ট হয়। আর এইখানে জাস্ট একটা ছন্দে ফেলানোর জন্য দুই জবর ব্যবহার করা হয়েছে। ঠিক আছে আপু? জি। স্যার, স্যার বলছি আমি একটা কথা জিজ্ঞেস করবো। জি জি, প্লিজ। বলছি এটা কি আসল আসল মাছদার, না এটাও হচ্ছে মানে রূপান্তরিত মাছদার স্যার? এই এই বাব থেকে এই মাছদারটা, এটাই আসল মাছদার। ঠিক আছে, আমি যদি ধরেন বলতে চাই যে আমি আপনার কাছ থেকে অনেক কিছুই চেয়েছি কিন্তু সাহায্য চাইনি, তখন আমরা এই যে ফেলটা ব্যবহার করব। কিন্তু আমি যদি বলি যে আমি আপনার নিকট সাহায্য প্রার্থনা ছাড়া আর কিছুই চাই না, তখন সরাসরি এই মাসদার ব্যবহৃত হবে। ঠিক আছে, অথবা আপনার কাছে সাহায্য চাওয়া আর হলো না, তখন সরাসরি এই মাসদার ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, আপনার উত্তর পেয়েছেন নাকি আপনি অন্য আঙ্গিকে প্রশ্ন করেছেন? বলেন। না স্যার, ঠিক আছে। আমার একটু কনফিউশন হচ্ছিল যে একই শব্দ তো আটাও বলছি যে নাসারা, কিন্তু হচ্ছে এটা আবার আলাদা হচ্ছে। ওই জন্য বলছি যে এটাও কি রূপান্তরিত, না সেইটাই আর কি জানতে চাইছি।
আচ্ছা, এটা রূপান্তর না, এই বাব থেকে এটাই রিয়েল মাসদার, ঠিক আছে? তবে এইটার মূল হরফ, এই মাসদারের মূল হরফ হচ্ছে নুন সদ র, অর্থাৎ নাসরা, ঠিক আছে? আচ্ছা স্যার, ওই, বলছি যে হ্যাঁ ঠিক আছে, আমরা সামনে আরও ইনশাল্লাহ বুঝবো ইনশাল্লাহ। আর শুধু আর একটা কথা মনে রাখেন, এখন পর্যন্তও আমরা সুলাসির মধ্যে আছি, মানে 3 অক্ষর বিশিষ্ট ফেয়েলের মধ্যে আছি। আপনাদেরকে যেটা বলেছিলাম, এইখানে দেখা যাচ্ছে 6টা হরফ, কিন্তু আসলে এর মূল অক্ষর 3টি, তার মানে সুলাসির মধ্যেই আছি, ঠিক আছে? কিন্তু সুলাসির মধ্যে যে মেলা রকমের প্রকারভেদ আছে, একটা হচ্ছে সুলাসি মুজাররদ, এরপরে সুলাসি মাজিদ ফি, ঠিক আছে? এগুলো সব সুলাসি মাজিদ ফি এবং মা হামজাতিল ওয়াসল। মাজিদ ফি মানে এই সুলাসির মধ্যে 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত হরফ সংবলিত, আর মা হামজাতিল ওয়াসল মানে এর শুরুতে একটা হামজা থাকবে, যেই হামজাটা হামজাতুল ওয়াসল, অর্থাৎ এর পূর্বে যদি অন্য কোনো একটা শব্দ আসে, ওই শব্দের সাথে এই শব্দকে মিলিয়ে পড়তে হবে, তখন এই হামজাটা উচ্চারিত হবে না। বুঝেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ছিলাম সাবিনা নূর বোন আপনার কাছে, আপনি একটু আবার শুরু করুন প্লিজ। স্যার একবারে এমনি স্যার আস্তে আস্তে বলছি, তারপরে ঠিক করে বলুন স্যার। স্যার ইস্তাং সরি। সরা, হুম ইস্তাং সরা, ইস্তাং সিরু, হুম ইস্তিং হুম সরন, ফাহুয়া মুস্তাং হুম সিরুন, ওয়া উস্তুং জি, সিরা। ইস্তাং ইস্তাং সরু, ইস্তিং সরন, ইস্তাং সরুন, সরি ইস্তাং সরু। ইস্তাং সরু, হুম, ইস্তিং সরন, ফাহুয়া ইস্তিং মুস্তাং, সর, ইস্তিং সরন, সতে টান হবে। হুম, ইস্তিং সরন, ফাহুয়া মুস্তাং, ফাহুয়া মুস্তাং সরা, সরুন। আচ্ছা, মুস্তাং এখানে সরু। এই, হ্যাঁ ওই যে অতিরিক্ত আলিফ নিয়ে আসা হয়েছে, একটা বই থেকে নিয়েছি, ওইখানেও দু এক জায়গায় ঝামেলা আছে, এখানে আপনারা পেশ করে দেন মুস্তাং সরুন, সরুন, রুন, এটা ইয়া করে দেন। হ্যাঁ, ফাহুয়া আপনাদের মুস্তাং সরুন। বইয়েও যদি এরকম থাকে, হ্যাঁ। আলামুর মিনহু ইস্তাংসি, ইস্তাংসির, ওয়ান নাহি আনহু লা তাং তানসির, লা তাস, লা তাস্তাংসির। ঠিক। গুড, ঠিক আছে। আচ্ছা, স্যার মোল্লা কোনটা মোহাম্মদুল ঠিক, হক ভাই, স্যার কোনটা ঠিক করতে বললেন? এই যে ফাহুয়া মুস্তাংসিরুন। ইসমে মাফউলের যে, হ্যাঁ মুস্তাং, মুস্তাং সরুন, এখানে রন দেওয়া আছে তো, এখানে হ্যাঁ, আপনারা ঠিক করে নেন, অর্থাৎ 2 পেশ করে দেন। হবে মুস্তান সরুন। হ্যাঁ মুস্তাং সরুন। ওই, ওটা মাঝহুলের ক্ষেত্রে একই হবে। দেখুন মাজহুল আহ, বলতে কোথায় আছে, ওই যে হ্যাঁ হ্যাঁ মাজহুলের কোথায় বলছেন? ও না, ওই ইসমে মাফুল তো ওইটার কথা বলছি। হ্যাঁ আমি ইসমে মাফউলের কথা বলছি, ওইটা দু এটার পেশ শেষে হবে 2 তাই পেশ তো? হবে। হ্যাঁ, ঠিক। এবং আরেকবার ইনশিওর হয় নেন সবাই, এই যে সদের উপরে জবর থাকতে হবে, ঠিক আছে? ইসমে মাফউলের জন্য হ্যাঁ, সদের উপরে জবর থাকতে হবে, আর ইসমে ফাইলের জন্য জের থাকতে হবে। একটু খেয়াল করেন, এই পাশে জের হবে মুস্তাং সিরুন, আর ওই পাশে অর্থাৎ ইসমে মাফউলের জন্য সদের উপরে জবর হবে মুস্তাং হ্যাঁ, ও সর। জবর আছে।
হ্যাঁ, অনেক জায়গায় ভুল থাকে আর কি। ওকে, মোল্লা মুহাইমিনুল হক ভাই আপনি বলুন। ইস্তানসর, ইয়াস্তানসিরু, ইস্তিনসরন, ফাহুয়া মুস্তানসিরুন, ওয়াস্তুনসিরা, ইউস্তানসরু, ইস্তিনসরন, ফাহুয়া মুস্তানসরুন, আল আমরু মিনহু ইস্তানসির, ওয়ান নাহি আনহু লা তাস্তানসির। গুড। আচ্ছা, আহ, আপনারা কি সবাই বলতে চাচ্ছেন? জি বলেন। মিরাঞ্জামান ভাই বলেন, আপনিও বলেন। जी सर। মিরাঞ্জামান ভাই আপনিও বলেন। जी सर। इस्तानसरा यस्तानसिरु इस्तिनसरान फाहुवा मुस्तानसिरुन व उस्तुनसिरा युस्तानसरु इस्तिनसरान फाहुवा मुस्तानसरुन अल अम्रु मिन्हु इस्तानसिर वन नाहियु अन्हु ला तास्तानसिर। আচ্ছা, আমরা তাহলে এই বাব থেকে অধিক ব্যবহৃত যে মাসদারগুলো আছে একটু দেখে নিব ইনশাল্লাহ। দেখুন, আল ইস্তিগফারু মানে ক্ষমা চাওয়া। ঠিক আছে, আমরা বলি না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর অর্থ কি হবে? আল্লাহর কাছে ক্ষমা আস্তাগফিরুল্লাহ। চাইছি। গুড, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইছি। আচ্ছা, এরপরে হচ্ছে ইস্তিখলাফুন, অর্থাৎ আল ইস্তিখলাফু প্রতিনিধি বানানো। আল ইস্তিমতাউ ভোগ করা অথবা স্বাদ উপভোগ করা। তারপরে আল ইস্তিজানু মানে অনুমতি চাওয়া। আল ইস্তিজানু অনুমতি চাওয়া, এটা ওই যে দরজায় অথবা কোথাও কোনো রুমে প্রবেশ করার জন্য আমরা অনুমতি প্রার্থনা করি, সেই ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করতে পারি। দেখুন, ইস্তাজানা সে অনুমতি চাইল, এইখান থেকে ইয়াস্তাজিনু সে অনুমতি চাচ্ছে বা চাবে। আর আমি যদি বলতে চাই আমি অনুমতি চাচ্ছি, তাহলে আস্তাজিনু আমি অনুমতি চাই অথবা আমি অনুমতি চাচ্ছি। তার মানে আস্তাজিনু দুখুল আমি প্রবেশের অনুমতি চাই। ঠিক আছে। আচ্ছা, এইভাবে আপনারা এগুলোর একটু ব্যবহার করবেন, তাছাড়া এগুলো আসলে মনে থাকবে না। এরপর আমরা বাবে ইনফিআল পড়ব। বাবে ইনফিআল, তৃতীয় বাব, বাবে ইনফিআল। এই বাবটি ইনফিআলুন এর ওজনে আসবে, যেমন ইনফিতরুন, ইনফিতরুন এই ওজনে। আচ্ছা, এই বাব চেনার আলামত হলো ফা কালিমার পূর্বে হামজা এবং নুন অতিরিক্ত হওয়া। এই বাব চেনার আলামত হচ্ছে ফা কালিমার পূর্বে হামজা অতিরিক্ত হবে এবং নুন অতিরিক্ত হবে। যেমন ইং ফাতর মানে ফেটে গেল, সে একজন পুরুষ ফেটে গেল। এটা কিন্তু কোরআনে আছে, অতএব এটাকে আরও ভালো করে করতে পারে। সবগুলোই আছে আর কি, আমি গুরুত্বপূর্ণ কোনো কিছু ছাড়া আপনাদের এই মুহূর্তে পড়াচ্ছি না। ফাতারাস অতএব সামাওয়াতি সবগুলোই, ওয়াল আরদ। হ্যাঁ
আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা একটু লক্ষ্য করব সেটা হলো যে এই বাব থেকেও যেই জিনিসটা আর কি বাবের নামের সাথে মিলবে সেটা হলো মাসদার। আরেকটা কথা বলি, এখন থেকে যত বাব আসবে সব বাবগুলো ওই বাবের নামের সাথে মিল থাকবে, হুবহু ওই ওজনের সাথে মিল থাকবে ওইটার মাসদার। কিন্তু এটার মাউদি মুদরে বা অন্যান্য কিছুর গঠনটা অন্য রকমের হবে, আর অন্য রকমের হবে বা কেমন হবে সেটার জন্যই আমরা বাবটা পড়ছি। ঠিক আছে? তাহলে ইংফিআলুন এই ওজনে ইংফিতরুন এটা হবে। আচ্ছা, ইংফাতরা ইয়াংফাতিরু ইংফিতরান ফাহুয়া মুনফাতিরুন আল আমরু মিনহু ইংফাতির ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। একটু খেয়াল করুন, এইখানে কিন্তু ফেয়েলে মাজহুল এবং এসমে মাফউল নাই, এবং এই বাব থেকে কোনো ক্রিয়ার এসমে মাফউল ফেয়েলে মাজহুল এবং এসমে মাফউল এই দুইটা হবে না। কেন? কারণ এটি হচ্ছে ফেয়েলে লাজিম, মানে এর নিজে নিজেই সব কিছু হয়। এটার অর্থ প্রকাশের জন্য অবজেক্ট প্রয়োজন হয় না। ঠিক আছে? এই জন্য এই বাব থেকে কোনো কিছুর অতিরিক্ত প্রয়োজন নাই। যেমন আমি যদি বলি যে সে ফেটে গেল, সে ফেটে গেল, এখন এটার জন্য কিভাবে আপনি একটা মাফউলকে নিয়ে আসবেন সামনে, অথবা একটা অবজেক্ট কি প্রয়োজন আছে? নাই। এ নিজের কাজটা নিজের দ্বারাই সম্পন্ন করেছে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ফেয়েলে লাজিম যেগুলো, এইগুলোর কোনো ইসমে মাফউল হবে না এবং ফেয়েলে মাজহুল হবে না। একটু খেয়াল করে দেখুন, আমরা বাবে কারুমা ইয়াকরুমু পড়েছি, 5 নাম্বার বাব। আগে একটা 5 নাম্বার বাব পড়েছি, ওই যে সাবিনা নূরবন, আপনার মনে আছে? কারুমা ইয়াকরুমু কারামান ওয়া কারামান জি জি ফাহুয়া কারীমুন, জি মনে আছে? জি স্যার। হ্যাঁ, ওই বাবেও কোনো ইসমে মাফউল এবং ফেয়েলে মাজহুল প্রয়োজন হয় না, বা হয়ই না, দরকারই নাই, সেখানে অতিরিক্ত কোনো কিছু হবে না, ওই রকমের আর কি। ইং ফাতরা ইয়াং ফাতিরু ইং ফিতরন ফাহুয়া মুনফাতিরুন আল আমরু মিনহু ইং ফাতির ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। ঠিক আছে, একটু বলুন সাবিনা নূর বোন, আপনি আগে বলুন। ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন আল-আমর মিনহু ইনফাতির ওয়ান নাহি আনহু লা তানফাতির। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আপু আপনাকে একটা তথ্য জানাই, ওই যে আমরা লেভেল 1 ওপেন করেছি, ওইটার ক্লাস আপনি যদি করতে চান এবং আপনার যদি সময় হয় তাহলে করতে পারেন, এবং ক্লাসের শেষে একটু আমাকে নক দিয়েন, কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি মোল্লা মুহাইমিনুল হক ভাই আপনার কাছে। ইন ফাতারা ইয়ানফাতিরু ইন ফিতারান ফাহুয়া মুনফাতিরুন আল আমরু মিনহু ইনফাতিরুন ওয়ান নাহি আনহু লা তানফাতিরু, না লা তানফাতির। হ্যাঁ, এই আমরটাও একটু ঠিক করুন, এখানে কি পেশ দেওয়া আল আছে এরকম মনে আমরু হচ্ছে কি? মিনহু ইনফাতির, মানে গুড। অস্পষ্ট দেখাচ্ছে, আমি এবার জুম করলাম সেজন্য আর একটু ঠিক আছে। ইনফাতির। আচ্ছা,
আল আমরু মিনহু ইনফাতির ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। মনে রাখতে হবে আমর এবং নাহি এর সব সিগাতেই এর শেষ বর্ণে এরকমের সাকিন হবে। এটা আমরা আগেও পড়েছি, এখন সেটার বাস্তবায়ন রূপ পাচ্ছি আর কি। হ্যাঁ, আমরা জি মিরান জামান ভাইয়ের কাছে যাই। जी सर। इन इन फातरा यनफतिरु इन इनफितरान फाहुवा मुनफतिरुन अल अम्रु मिनहु इनफातिर वन नाहियु अन्हु ला तनफतिर। আচ্ছা, আল আমরু মিনহু ইনফাতির ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। ওকে, ঠিক আছে। এই বাব থেকে অধিক ব্যবহৃত যেই মাসদার সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। আসলে ব্যবহার অনেক আছে, অনেক ফেল ব্যবহৃত হয়, জাস্ট কয়েকটা উদাহরণ দেওয়ার জন্য আর কি নিয়ে আসা। আচ্ছা, স্যার আমি ওটা আল বলবো স্যার, ইনসিরাফু। সারাফা যেটা আছে, সারাফুন জি জি, মিন্স চলে যাওয়া, চলে যাওয়া, হ্যাঁ হ্যাঁ তাহলে এটাকে এই এতে বলবো স্যার, এই যেটা এক্ষুনি পড়লাম। হ্যাঁ, আপনি এই বাব হিসেবে বলতে পারেন, অথবা মাদি অথবা মুদারে আমর নাহি যে কোনো একটা দিয়েও বলতে পারেন, ইচ্ছা। স্যার সারাফা, সারাফুন, এটা মূল ওয়ার্ড। সারাফুন মিন্স চলে যাওয়া। সরফ, সরফ, জি। সরফ। ইলমুস সরফ আচ্ছা পড়ছি স্যার। না আমরা, ইলমুস সরফ, জি জি। সেই সরফ। সরফ। সরফুন মানে রূপান্তর করা, ঠিক আছে। সরফুন মানে রূপান্তর করা, জি স্যার। পরিবর্তন করা। কিন্তু এইটা, এই শব্দটা এই বাব থেকে আসলে অর্থটা হবে চলে যাওয়া, চলে প্রস্থান যাওয়া, করা। প্রস্থান করা। ওকে। হ্যাঁ, ইনসরাফা ইয়ানসারিফু ইনসিরা ইনসিরাফান ফাহুয়া মুনসারিফুন। আল-আমর মিনহু ইনসারিফ ওয়ান নাহি আনহু লা তানসারিফ। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি এই যতগুলো ইয়ে আছে, বাহাস আছে, সব বাহাসগুলো দিয়েই একটু চর্চা করবেন, হ্যাঁ, তাহলে বেশি উপকার হবে। আর ওই বাহাসগুলো দেওয়া চর্চা করার পরে স্পেসিফিক ওই ফেলগুলো দিয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অথবা নিজেই কিছু অতিরিক্ত উদাহরণ দিবেন বা একটু চর্চা করবেন আর কি। এটা সবার জন্যই বললাম। আচ্ছা, স্যার এবার হচ্ছে, বলছি আনসরিফু মানে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি প্রস্থান করছি, আমি প্রস্থান করব। আনসরিফু হবে স্যার। হ্যাঁ, আং সরিফু। আচ্ছা, আল ইনকিলাবু, ইনকিলাব বাংলাদেশের একটা বড় পত্রিকা, দৈনিক ইনকিলাব, নাম জানেন নাকি, শুনেছেন কখনো? জি। হ্যাঁ, একটা পত্রিকার নাম আছে দৈনিক ইনকিলাব। সেই ইনকিলাব মানে হচ্ছে উল্টে যাওয়া, পাল্টে যাওয়া, সংগ্রাম করা অথবা বিপ্লব ঘটানো, ঠিক আছে। অথবা ইনকিলাব শব্দের একদম জাস্ট এইভাবে আমরা অর্থ করতে পারি বিপ্লব। আচ্ছা, ইনকলাবা, ইয়ানকলিবু, এইগুলো আপনারা ব্যবহার করবেন আর কি। আল ইনকিলাব অর্থ বিপ্লব করা, পরিবর্তন করা, মানে পরিবর্তন, এটাও যদি আসলে করা না, হয়ে যাওয়া। কিন্তু সংগ্রাম বা বিপ্লব এগুলো তখন ওই মানুষের জন্য হবে, যে বিপ্লব করা। আচ্ছা, আমালুল বাইত বা বাড়ির কাজ, বাবে ইস্তিফআল এবং বাবে ইনফিআল, এই দুইটা মুখস্থ করতে হবে এবং এই বাব থেকে বহুল ব্যবহৃত শব্দগুলো মুখস্থ করতে হবে। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কোনো জিজ্ঞাসা আছে কিনা আগে শুনি।